এখন বর্তমানে আইটিআই এবং পলিটেকনিকের 2026-27 জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। তো তোমরা বাড়িতে বসে মোবাইল ফোনের সাহায্যে কী করে করবে সেটাই এখন আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। ওই ওয়েবসাইটে আসার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। ওখানে তোমরা ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো এই ভিডিওটা আমি মূলত দুটো পার্টে বানিয়েছি। প্রথম পার্ট হচ্ছে তোমরা রেজিস্ট্রেশনটা করবে কী করে, এবং দ্বিতীয় পার্ট হচ্ছে তোমরা অ্যাপ্লাইটা করবে কি করে। তো এখন তোমরা যারা রেজিস্ট্রেশন করে নিয়েছো, এবারে দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাপ্লাইটা কীভাবে করবে। তো প্রথমেই তোমরা এখানে সাইন ইনে ক্লিক করবে এবং এখানে মোবাইল নম্বর এবং এই ক্যাপচাটা এখানটায় বসিয়ে দিবে এবং এখানে সেন্ড ভেরিফিকেশান কোডে ক্লিক করবে। তারপর তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা এখানটায় দিয়ে দিবে এবং এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। দিয়ে তোমাদের সামনে ওটিপি ভেরিফাইড বলে লেখা চলে আসবে, তোমরা এখানে ওকে ক্লিক করবে। এবার এখানে বলছে দয়া করে ফর্মটি সতর্কতার সাথে পূরণ করুন। যদি কোনো ভুল তথ্য জমা দেওয়া হয় তাহলে সার্টিফিকেটটি যাচাইকারীর দ্বারা ফেরত দেওয়া হবে এবং 50 টাকা জরিমানা ধার্য করা হবে। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে খুব সতর্কভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, না হলে তোমাদের আবারও 50 টাকা দিয়ে এটাকে এডিট করতে হবে। তো তোমরা খুব ভালো করে মন দিয়ে ফর্মটা অ্যাপ্লাই করো। এবারে তোমরা তোমাদের আইডিটা খুলে নেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে যে লেখা আছে প্রোফাইল আপডেট এখানটায় ক্লিক করবে। দিলে তোমাদের সামনে এমনটা হবে। এখানে বলছে তোমাদের প্রথমেই ছবি আপলোড করতে। এখানে তোমরা তোমাদের একটা ফটো দিয়ে দিবে, ম্যাক্সিমাম 500 কেবির ভেতরে পিডিএফ, পিএনজি বা জেপিজি ফরম্যাটে, এবং তোমরা তোমাদের সিগনেচারও দিয়ে দিবে। এখানে চুজ সিগনেচারে ক্লিক করবে এবং সিগনেচারটাও দিয়ে দিবে ম্যাক্সিমাম 200 কেবির ভিতরে জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে। দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের পার্সোনাল ডিটেলসে তোমরা আগেই যে রেজিস্ট্রেশন দিয়ে করেছিলে সেই রেজিস্ট্রেশনে থাকা ডিটেলসগুলো এখানে শো করাচ্ছে। তোমরা চাইলে এখান থেকে আবারও এডিট করে নিতে পারো এবং এখানে তোমাদের ঠিকানাটাও দেখাচ্ছে। যেহেতু এই দুটো তোমরা আগে থেকে করেছো, তাই তোমরা এখন এগুলোতে কিছু নাও করতে পারো এবং তোমাদের যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখন এডিট করে নিতে পারছো এখান থেকে। তোমাদের এখানে এই অতিরিক্ত তথ্যগুলো পূরণ করতে হবে। এবারে এখানে বলছে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমরা জানো এখানে আবেদনটা করা যাচ্ছে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং 8 পাসে। তো তোমরা এখানে কোনটা সিলেক্ট করবে, সিলেক্ট করে নিও তোমাদের যেটা দরকার। এবং এখানে আমি ধরো মাধ্যমিকটা সিলেক্ট করেছি। এখানে দুটো অপশান চলে এসছে, 2026 সালে রানিং চলছে না পাস। তো তোমাদের যেটা হবে তোমরা এখান থেকে সেটা সিলেক্ট করে নেবে। এবং তোমরা কেউ যদি বিশেষভাবে সক্ষম হও, অর্থাৎ ফিজিক্যালি চ্যালেঞ্জড পারসন, তাহলে এখান থেকে তোমরা ইয়েস করতে পারছো, এবং যারা না এখানে এটা নো করবে। এবং এখানে বলছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ধরো তুমি এখন গ্র্যাজুয়েশন কিংবা এইচএস দিয়ে রেখেছো, তো তুমি এখানে সেটা সিলেক্ট করতে পারছো। এবং এখানে বলছে রিফান্ড প্রেফারেন্স, এখান থেকে এটা সিলেক্ট করতে পারছো। এখানে দুটো অপশান আছে, প্রথমটা হচ্ছে অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্ট এবং দ্বিতীয়টা হচ্ছে ডিফারেন্ট পেমেন্ট অ্যাকাউন্ট। এখানে দুটো অপশান আছে, অর্থাৎ তোমাদের যদি টাকা ফেরত আসে সেক্ষেত্রে একটা হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট, অর্থাৎ তুমি যে অ্যাকাউন্ট থেকে এখানে টাকাটা পে করবে, এবং দ্বিতীয় অপশান হচ্ছে তোমরা ধরো টাকাটা সাইবার ক্যাফে থেকে গিয়ে মারলে এবং তুমি টাকাটা নিতে চাইছো তোমার নিজের অ্যাকাউন্টে, সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশানটা তোমরা সিলেক্ট করতে পারো। এবং তোমরা যদি দ্বিতীয় অপশানটা সিলেক্ট করো তাহলে তোমাদের সামনে ব্যাংকের একটা তথ্য বেরিয়ে আসবে। এখানে প্রথমে তোমাদের ব্যাংকের নাম, আইএফসি কোড, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নম্বর, কনফার্ম অ্যাকাউন্ট নম্বর এবং তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই সকল কিছু তথ্যগুলো তোমাদের দিতে হবে। এবং তোমরা যদি এখানে অরিজিনাল পেমেন্ট রাখো তাহলে এই অপশানটা আসবে না। এবং এখানে তোমাদের ডিক্লারেশানে ক্লিক করতে হবে এবং একদম নিচে আসতে হবে এবং তোমাদেরকে প্রিভিউ প্রোফাইলে ক্লিক করতে হবে। ছবি আরও দিয়ে দেওয়ার পরে এখানে এমনটা শো করাবে প্রিভিউ টাইপের, এবং সিগনেচারও এখানটায় শো করাবে প্রিভিউ টাইপের।
তোমাদের ছবি কিংবা সিগনেচার যদি ফোন থেকে আপলোড করতে গিয়ে কিছু অসুবিধা হয় তাহলে আমাকে সেটা কমেন্টে জানাতে পারো। কিভাবে তোমরা এটা করবে খুবই সহজে আমি সেটার উপরে ভিডিও দিয়ে দিব। তোমরা আবারও কনফার্ম করার পরে তোমাদের আবারও রিভিউ দেখাবে, তো তোমরা এখান থেকে সকল কিছু আবারও চেক করে নিতে পারো। তাহলে তোমাদের সকল কিছু ঠিক হলে তোমরা কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করতে পারো। আর তোমাদের যদি কিছু এডিট করার থাকে তোমরা এডিট অপশানে গিয়ে এখন এডিট করতে পারছো। তোমরা কনফার্মে ক্লিক করলে তোমাদের আবারও লেখা চলে আসবে প্রোফাইল আপডেট, দিয়ে তোমরা এখানে ওকে ক্লিক করবে। এবারে দেখে নাও এখানে অ্যাপ্লাই নাওর অপশান আসছে, তো তোমরা এখানে লাই নাওতে ক্লিক করবে এবং তোমাদের সামনে এখানে চলে এসছে তোমরা কোনটাতে অ্যাপ্লাইটা করতে চাও। যেমন এখানে লেখা চলে এসছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার জেপসপো, পলিটেকনিক প্রথম বর্ষ 3 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম। তোমরা যদি এটা করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। এবং দ্বিতীয়টা হচ্ছে ITIM, এটা হচ্ছে 10ম শ্রেণী উত্তীর্ণদের জন্য কারিগরি ট্রেড। তোমরা যদি এটা করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। এবং তৃতীয়টা হচ্ছে ITIE, 8ম শ্রেণী উত্তীর্ণদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ। তোমরা যদি কেউ এটা করতে চাইছো তাহলে এটা ক্লিক করবে। তো এবারে তোমাদের এখানে যেটা হবে সেটাতে তোমরা ক্লিক করবে এমনভাবে এবং এখানে কন্টিনিউ টু ডিটেলসে ক্লিক করবে। তোমাদের সামনে আবারও এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে লেখা আছে সিলেক্ট টু অল কন্টিনিউ, অর্থাৎ তোমরা এখানে সকলগুলোতেই কন্টিনিউ করতে চাইছো এবং এটা হচ্ছে কন্টিনিউ উইথ দিস স্ট্রিম, অর্থাৎ যেটাতে ক্লিক করেছো সেটাতেই করতে চাইছো, ধরে নাও একটা, এবং এটা হচ্ছে সকলগুলোতেই। তো তোমাদের যেটা হবে তোমরা এখানে সেটা ক্লিক করবে। এখানে এক একটা সিলেক্ট করলে এক একটাতে এক এক রকম সিলেক্ট করতে অপশান আসবে। যেমন এখানে বলছে ভূমিহারা কোটা, তো তোমরা যদি এর মধ্যে পড়ো তাহলে তোমরা ইয়েস বা নোতে ক্লিক করতে পারো। এবং এটা হচ্ছে প্রাক্তন সৈনিক, তো এখানে তোমরা ইয়েস নোতে ক্লিক করে সেটা বলতে পারছো। এবং এটা হচ্ছে এটা টিউশন ফি ছাড় নিয়ে কিছু এটা আছে। তো তোমরা এখানে যারা পলিটেকনিক কিংবা IITM বা IITE করবে সেগুলোতে আলাদা আলাদা ধরনের অপশান দিবে। তো তোমাদের যার যেটা হবে তোমরা যেটার আয়ত্তায় থাকবে তোমরা সেটাতে ইয়েস কিংবা নোতে উত্তর দিবে। এবং এখানে সকল কিছু হয়ে গেলে এখানে আবারও অপশান চলে এসছে যে তোমরা অর্থনৈতিকভাবে দুর্বল, অর্থাৎ তোমাদের কাছে EWS সার্টিফিকেট আছে, সেটা যদি থেকে থাকে তো সেখানে ইয়েস করবে, যদি না হয় তো নো করবে। এবারে এখানে তোমরা নেক্সটে ক্লিক করবে। এবারে তোমাদের সামনে এবারে তোমরা যে যেটা সিলেক্ট করেছিলে সেই হিসাবে তোমাদের এখানে শিক্ষাগত ডিটেলসটা দিতে হবে। তো আমি এখানে যেমন মাধ্যমিকটা করেছিলাম, প্রথমটা হচ্ছে তোমাদের বিদ্যালয়ে কোন রাজ্যে অবস্থিত সেটা সিলেক্ট করতে হবে এবং বোর্ডের নাম এবং স্কুলের নাম এবং পাসিং ইয়ার এবং জেলা, এই সকল কিছু তোমাদের পূরণ করতে হবে। আমি যেহেতু এখানে 10টা সিলেক্ট করেছিলাম তাই জন্য এখানে 10-এর সকল কিছু তথ্য বসাতে হবে, যেমন 10টা কবে পাস করেছিলাম এবং 10-এ টোটাল নম্বর কত ছিল এবং আমি কত পেয়েছিলাম। তো তোমরা তোমাদের মতন করে নিও, দিলে এখানে অটোমেটিকলি পার্সেন্টেজটা দেখিয়ে দিবে। এবার এখানে তোমাদের ভৌতবিজ্ঞানের ফুল নম্বরটা দিতে হবে এবং এখানে গণিতের ফুল নম্বরটা দিতে হবে এবং এখানে তোমরা কত পেয়েছো ফিজিক্যালে এবং ম্যাথমেটিক্সে সেই নম্বরগুলো দিয়ে দিবে। দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবে। তোমরা এখানে নেক্সটে ক্লিক করলে আবারও তোমাদের সামনে প্রিভিউ পেজ দেখাবে। তো তোমরা এখানে প্রসিড টু ডকুমেন্টে ক্লিক করবে, দিলে তোমাদের সাবমিট হয়ে যাবে। আবার এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি বলে লেখা চলে আসবে। এবারে তোমাদের সামনে মেসেজও চলে আসবে তোমরা যে এটার জন্য আবেদন করেছো। এবারে তোমাদের লাস্ট অপশান চলে এসছে, এখানে তোমাদের 10th-এর অ্যাডমিট এবং 10-এর মার্কশিটটা আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করবে এবং এটা আপলোড করে দিবে। এখানে বলছে এই দুটো সার্টিফিকেট আপলোড করতে হবে এবং 200 KB হাইয়েস্ট হলে এবং JPG অথবা PNG অথবা PDF ফরম্যাটে দিতে পারো। তো তোমরা PDF ফরম্যাটে দিবে বেশি বেটার। এখানে তোমরা চুজ ফাইলে ক্লিক করে
তোমাদের ফোন থেকে ফটোটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তোমাদের সামনে এমনটা অপশান চলে আসবে, এখানে আছে আপলোড বলে লেখা, এখানে তোমরা আপলোডে ক্লিক করবে এবং নিচেরটাও আপলোডে ক্লিক করবে। দিলে এই দুটো ফটো তোমাদের আপলোড হবে এবং এই যে এখানে এটা আপলোডের একটা গ্রাফ দেখাচ্ছে এবং তোমাদের সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে লেখা আসছে প্রসিড টু পেমেন্ট, তোমরা এখানে ক্লিক করবে। এবারে এই যে পলিটেকনিকের জন্য 450 টাকা নেবে, তো তোমরা এখানে নিচের দিকে স্ক্রল করবে এবং এখানে যে লেখা আছে পে নাও, তো তোমরা এখানটায় ক্লিক করবে। সবগুলোতেই একই রকমের সিস্টেম, পলিটেকনিক হোক কিংবা আইটিআইতে হোক, সবই একই রকমের সিস্টেম এবং তোমরা তোমাদের এখান থেকে পেমেন্টটা সিলেক্ট করে নিতে পারছো। তোমরা কি থেকে পেমেন্ট করবে, গুগল পে, ফোনপে যাবতীয় কিছু আছে, তোমরা এই সকল পেমেন্ট মাধ্যম সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে এই পেমেন্টটা করে দিতে পারছো। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কোথাও যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পরে বেল আইকনটাও দাবিয়ে দিবেন।